আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে খুব সুন্দর একটি স্টাইলের ফুল তৈরি করে দেখাবো এবং সবথেকে সহজ নিয়মে। তো তার জন্য কিন্তু আমি এখানে কাপড় নিয়েছি যার লম্বা হবে কিন্তু 2.5 ইঞ্চি এবং চওড়াও হবে কিন্তু 2.5 ইঞ্চি। তো আমি এখানে 5 পিস কাপড় নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারেন। তো কাপড়টিকে রাউন্ড করে কাটার জন্য এরকম সাইজের একটি ঢাকনা নিয়েছি। ঢাকনাটিকে কিন্তু আমি এইভাবে কোনাকুনি করে রেখে তারপর কিন্তু মার্কটি করে নিচ্ছি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কোন সাইডটি ধরে তারপরে মার্কটি করে নিয়েছি। এবার কিন্তু আমি মার্ক যে করেছি, এবার এক কোণা থেকে শুরু করে কিন্তু আমি এখানে রাউন্ড করে কেটে নিচ্ছি। তো এই কোণা থেকে কিন্তু আমি পরবর্তী যে কোণাটা রয়েছে সেই কোণা পর্যন্ত কিন্তু কাটিংটা করে নিলাম। তো কাটিংটা করে নেওয়ার পর কিন্তু শেপটা অনেকটা এইরকম আসবে। তো এবার আমি পিনটি খুলে দিচ্ছি। এবার এখান থেকে একটি কাপড় নেব, কাপড় নিয়ে আমি কিন্তু এখানে সেলাইটা করে দেব। কিভাবে সেলাইটা করছি আপনারা একটু খেয়াল করবেন। আমি কিন্তু এখানে দুই সাইড থেকে সেলাইটা করব। তো প্রথমে কিন্তু আমি এই কোণা থেকে সেলাইটা নিচ্ছি। তো আমি কিন্তু রাউন্ড যে অংশটি রয়েছে সেখানের যে কোণার অংশটি সেখান থেকে কিন্তু আমি সেলাইটি শুরু করেছি। তো এখান থেকে কিন্তু আমি প্রথম যে অংশটুকু সেটি আমি এখানে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করে নেওয়ার পরে এভাবে কিন্তু কাপড়টি একটু কুঁচকে যেতে পারে, যেহেতু এখানে পাতলা কাপড় ব্যবহার করা হয়েছে। এবার পরবর্তী যে অংশটুকু রয়েছে সেখান থেকেও কিন্তু আমি এভাবে সেলাইটা করে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে বিভিন্ন রঙের কাপড় ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু ফুলটির কালারিং হবে এবং ফুলটি দেখতে কিন্তু আরও বেশি সুন্দর হতে পারে। তো এখানে আমি কিন্তু দেখতেই পাচ্ছেন দুইটি সাইড আমি সেলাই করে নিয়েছি। এবার পরবর্তী যে কাপড়টি সেটিকেও আমি সেমভাবে এইখান থেকে কোণা থেকে সেলাইটি করে নিচ্ছি। এখানে প্রথম যে সাইডটি রয়েছে সেখানে কিন্তু সেলাইটি শেষ। এবার পরবর্তী যে সাইডটি সেখানেও কিন্তু আমি সেলাইটা করে দিলাম। প্রত্যেকটি কাপড় সেলাই করার পর কিন্তু সুতোটি এভাবে ধরে টেনে দেবেন যাতে কাপড়গুলো কুঁচকে না যায় বা ভিতরে সুতোগুলো কোনোভাবে ভাঁজ না পড়ে। তো এখানে দুটি কাপড় আমি সেলাই করে নিয়েছি। এবার পরবর্তী যে কাপড়টি সেটিকেও কিন্তু আমি এখানে সেলাই করে নেব, কোনার অংশ থেকে সেলাইটি করে নিচ্ছি। প্রথম অংশটি কিন্তু সেলাই করা শেষ। এবার তৃতীয় যে অংশটি সেখানেও কিন্তু আমি সেলাইটি করে নেব। তো এখানে কিন্তু আমার 3টি পাপড়ি সেলাই করা শেষ। এবার বাকি যে কাপড়গুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি সেলাইটি করে নেব। আর প্রত্যেকটি কাপড় সেলাই করে নেওয়ার পর কিন্তু এভাবে করে টেনে দেবেন, সেক্ষেত্রে কিন্তু কাপড়টি কুঁচকবে না। তো এখানে প্রত্যেকটি কাপড় এখানে সেলাই করা শেষ। এবার আমি সুতোর মাথাটি ধরে টান দিয়ে প্রত্যেকটি কাপড় কিন্তু এখানে একসাথে করে নিচ্ছি এবং সুতোটিকে ভালোভাবে গিঁট দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি 2 থেকে 3টি গিঁট দিয়ে থাকি, আপনারা চাইলে কিন্তু কম বেশি করে দিতে পারেন, কিন্তু অবশ্যই একটু বেশি করে দেবেন যাতে খুলে বা ছেড়ে না যায়। তো এখানে কিন্তু আমি এখানে 2টি গিঁট দিয়ে নিয়েছি এবং বাড়তি যে সুতোর অংশটুকু রয়েছে সেগুলো কিন্তু আমি এখানে কাট করে দিচ্ছি। খুব সহজভাবেই কিন্তু ফুলটি তৈরি করে দেখালাম। এবার ফুলগুলোর পাপড়ি একটু হাত দিয়ে চেপে আমি আরেকটু ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি। এবার কিছু পুঁতি অ্যাড করে কিন্তু ডেকোরেশনটি করে নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল ড্রিমস ফ্যাশন অবশ্যই কিন্তু একটি সাবস্ক্রাইব করে দেবেন।